সকলকে সুপ্রভাত। অনেক সময় কোনো অন্ধ ব্যক্তিকে দেখে তার জন্য আমাদের হৃদয়ে দয়া ও করুণা জাগে, কিন্তু সেই ব্যক্তি সে সবকিছুই বুঝতে পারে। টাকা কিংবা সাধারণ কাগজের মধ্যে পার্থক্য খুবই শীঘ্রই তারা বুঝে ফেলে। আমি তো কেবল অন্ধ ও কালাদের বিষয়ে শুনেছি ও দেখেছি, কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেলে করন্থীয় মণ্ডলীকে লেখা প্রেরিত পৌলের 2 পত্রের 4 অধ্যায় 4 পদে এমনটি লেখা আছে, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করা লোকেদের চোখ নয়, বুদ্ধিকে শয়তান অন্ধ করে দিয়েছে। বুদ্ধির অন্ধত্ব হলো পাপ করেও লোক এমন অনুভব করে যে আমি যা করেছি তাতে অযোগ্যতা কি। শয়তানের ইচ্ছা নয় যে খ্রিস্টের তেজময় সুসমাচারের প্রকাশ আমাদের উপরে উদিত হয়। সুসমাচার হলো এটি, প্রভু যীশু পাপীদের জন্য মারা গিয়েছেন, কবরপ্রাপ্ত হয়েছেন ও 3য় দিবসে মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছেন। যে কেউ এমনটি বিশ্বাস করে যে হ্যাঁ প্রভু, আমার পাপের জন্য তুমি সহ্য করেছ দণ্ড, আমি আমার সকল পাপ স্বীকার করে তার থেকে মন পরিবর্তন করছি, সেই ব্যক্তি শয়তানের বন্ধন থেকে মুক্ত হয় ও ঈশ্বর বিষয়ক সমস্ত কিছু সে দেখতে শুরু করে। প্রভু আমাদের এমন নির্ণয় নিতে সাহায্য করুক, যার দ্বারা প্রভু যীশুর তেজময় সুসমাচার আমাদের উপর উজ্জ্বল হয়ে উঠুক ও শয়তানের বন্ধন থেকে যেন আমরা মুক্ত হয়ে যাই। ধন্যবাদ।